আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে কোটাকাটি করতেছি, রান্না শুরু করব। তো এই যে রান্না করব, দেখাই কি কি রান্না করব এখন। এই যে এখানে নিচ্ছি পিপল পাতা, মানে পিপল শাক। পিপল শাক দিয়ে এই যে নদীর গুঁড়া মাছ চচ্চড়ি করবো। এই যে আলু কেটে নিতেছি, পিপল শাক আর আলু দিয়ে নদীর মাছের চচ্চড়ি। এই যে পেঁয়াজ কেটে নিছি, আর কাঁচামরিচ আমাদের গাছে থেকে তুলবো। এখন তুললে না হলো 1 কেজি হইব, কিন্তু এত তুলবো না, এখন যা লাগে তুলে নিয়ে আসি। আর এখানে যে এটা হলো ওই যে গরুর মগজ, না গরুর মগজটা ভুনা করব। তো এক ভাই কমেন্ট লেখে যে আপনাদের কি মাংস খাওয়া হয়ে গেল, মানে সব বেলায় কি মানুষ মাংস খায় বলেন? কালকে রাতের বেলা গরুর মাংস রান্না করা হয়েছে, ডাউল খাওয়া হয়েছে ছিল, আবার সকালবেলা রুটি গরুর মাংস, আবার মিষ্টি কুমড়া ভাজি করছি, সেটা খাওয়া হয়েছে। এখন গুঁড়া মাছ রানবো, মগজটা ভুনা করবো। এক এক সময় এক একটা রান্না করতে হয়। এখন ফ্রিজে গরুর মাংস খাসির মাংস আছে বলেই কি আমি প্রত্যেক দিনই গরুর মাংস আর খাসির মাংস রানবো? আর এটা কি সবাই আমরা বৃদ্ধ মায়েরা সবসময় মাংস খাইলে এত গরমে এটা কি হয়? তো এইটা সেটা রান্না করি দেখে একজন কমেন্ট লেখে, আপনারা কি দুইজনেই খাইয়ে পেট মোটা করে ফেলছেন? বলেন কেমন কথা! আমাদের ভিডিও যারা আগে থেকে দেখেন, আমাদের পেট মোটা না কাবু সবাই তো জানেন যে বিথির বাবার পেট মোটা। যে লেখে সে কেমন, মানে 2 লাইন লিখতে জানলেই যে মানুষের খারাপ কথা লিখতে হইব এমন কোনো কথা নাই। আল্লাহের হেদায়েত দেখ, মানে দুনিয়াতে বলেই 10 জন ভালো লিখলে একজন তার ভিতরে বের হয় যে ইনসাল্ট করার লোক, সে অনেক ইনসাল্ট করে। তো আপনাদের কাছে বলি যে আমার ভিডিও যারা আমাদের ভিডিও পছন্দ করেন, আমার ভাই বোনেরা, তারা আপনারা যদি দেখেন কারো চোখে পড়ে যে এই লোকটা খারাপ কমেন্ট লিখছে, আপনারাই উত্তর দিয়ে দিন যে মানুষ কি সব সময় এখন গরুর মাংস এই গরমে খাসির মাংস সবসময় মাংস খাইবো? মায়েরা যদি 2 দিন পর রান্না করি বা 1 দিন পর রান্না করি, পরের দিন আজকাল মাংস রান্না করো না, আবার পরে রান্না করো। আসল কথা তো ঠিকই, সপ্তাহে মাংস নিয়ম তো খুব এলে 2 দিন। সবসময় মাছ ভর্তা ভাজি শাক এগুলি গরমে ভালো লাগে, তো তাই রান্না করি। যেমন যে কালকে মাংস রান্না করছি, আজকে আর করবো না। তো এমনভাবেই তো মানুষ খায়। আর আমি ফ্রিজ ভরবো, ফ্রিজ তো আমার এইখানেই, ডিপ ফ্রিজটা তো আমার এই বৃদ্ধাশ্রমেই। যারা যে ভাইয়েরা বোনেরা কোরবানি দিছে, কিছু গরিব মানুষদের যারা আসছে অসহায়, তাদের অর্ধেকটা দিয়ে দিছি, আর অর্ধেকটা মাংস যে রাখছি মায়েদের জন্য আস্তে আস্তে খাইবো। লাগে যে সপ্তাহে 2 দিন খাবো, ঠিক না? 2 দিন খায় 4-5 মাস যাইবো বাবু। তো এটা ভালোর জন্য না, মনে মাছ রানবো, শাক রানবো, খাবো সবই। ডেলি কি মাংস ভালো লাগে? মাংস ভালো লাগে না, ডেলি ভালো লাগে না। আসলে মোট কথা হচ্ছে হলাম, এই গরুর হাটে গরু কিনতে যায় দেখছি সব গরু কিন্তু শান্ত না, কিছু কিছু গরু আছে গুতাই না গরু। তো আমাদের এই যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, এদের মধ্যে কিছু গুতাই না গরু আছে, ঠিক আছে? এরা এলা অনবরত খালি গুতাইতে থাকে। কি হয়েছে বলি আমরা, যে লাগে ভিডিও আমার যারা এমন খারাপ কমেন্ট দেন তারা আমাদের ভিডিও দেখেন না, সে আমার ভিডিও দেখেন না, তাও খারাপ খারাপ কমেন্ট দেন। মানুষের সম্পর্কে না যাই না শুনে কমেন্ট দেওয়া লাগে না।
এই যে মায়া বললে আমি সারাদিন খাটি, দিন ভরে খাতে দিন বড়া খাটি, সকাল থেকে রাত তুলি, তাহলে 3 বেলা রান্না করি। আর তাইলে এরকম খারাপ খারাপ কমেন্ট দিলে এই খাটনি তো আর হেরা করে দেওয়া যায় না। করে না, এই জন্য লেখতে তো আর টাকা পয়সাও লাগে না, ধাপ করে একজন কম খায় না, ওকে ভালো মতো খায়। যাক আমরা তাতে খারাপ কমেন্ট দেয় তার উপরে রাগি না আর কি, বললাম কথাগুলি বললাম যেই জন্যে মানুষের বলার তো সীমা আছে। প্রত্যেকটা ভিডিও কি মানে দেখেও আবার খারাপ কমেন্টও লেখে যে মাংস খাওয়াইতেছি না কেন, মাংস ডেইলি তো তোমরা খাইবার চাও না, কালকে রান্না করছি মাংস রোজ তোর ভালো লাগে না, ভালো লাগে সপ্তাহে 2 দিন রান্না খুশি মনে শান্তি লাগে, মজা লাগে না, এটাই জন্য বললাম। বললি মামি এটা নিন দেখো। হ্যাঁ তাই বন্ধুরা আপনারা কেউ সবাই কিছু মনে নিন না, সবাই আমি বলি নেই যে খারাপ কমেন্টটা লেখে একজন নিয়মিত হয়ে গেছে আমাদের ভিডিওতে, অনেক রকম কমেন্ট লেখে আমি নাকি এই যে মায়েদের 3 বেলা রান্না করে খাওয়াই, আমি কাজের বুয়া হইলাম, আমি কাজের বুয়া। কাজের বুয়া কি খারাপ না? পৃথিবীতে সবাই কাজ করি, ঠিক না? তো তারে বলি জানি আল্লাহ তারে হেদায়েত দান করুক, যেটা বুঝতে পারো মানুষ এভাবে ইনসাল্ট করতে হয় না। আরে কতজন কত রকম ভালো মান মতো নেই, ভালো খাওয়াইতে মজা লাগে না। মায়ের মতো আদর করতেছি না কম, আর মানুষের এরকম যদি উল্টা পাল্টা বলে ঔষধ পানি যা লাগলে সব দিতেছে, খাওয়া দিতেছে, আমার ভালো খাওয়া দিতেছে। আমার কথা তো তোমরা তো এখন আমার মা, হ্যাঁ আমি তোমাকে যত্ন করুন না, কার যত্ন করুন? তাইলে আবার কি, আমার যে আল্লাহ সন্তান দিছে তারা এখন বড় হয়ে গেছে, নিজের কথা নিজেরা করতে পারে, এই বৃদ্ধ মায়েরা আমার পারে না, তা ওদের রান্না বান্না করে আমার খাওয়াইতে হবে। আমি আল্লাহর তরফ থেকে এই দায়িত্বটা আসছে আমাদের কাছে, আমরা এই দায়িত্বটা পালন করি না। না এটা জানার লোক তো জানাইলাম এক বন্ধুর কথা, বন্ধুই বললাম, ভাই বন্ধু যাই হোক, সে আমাদের এমন খারাপ কমেন্ট লেখে, আল্লাহ জানি তার হেদায়েত দান করে। আর আমাদের জানি দোয়া করবেন যে আমাদের জানি আল্লাহ সুস্থ রাখে, এই মায়েদের জানি আমি রান্না বাড়া করে খাওয়াইতে পারি। আল্লাহ যারা আমাকে কুমোর খুদে না হেরাই করে, আল্লাহ সহায় থাকে, আল্লাহ সহায় আছে না, আল্লাহ সহায় করবে না, করবো না ভালো খাওয়াইতে। আর আমি রাগ করতেছি, আমি কষ্ট করে খাওয়া না কম যাবে না। আর আমি রান্না করি, মায়েরা এসে ওই রান্না করে যাও বসে, এই রান্না করেও বসে, 2-4টা কথা কয়, তাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে, আমরাও ভাবি যে তারা জানি মনটা তাদের ভালো থাকে, কথাবার্তা বললে না, এটাই হলো সান্ত্বনা, যে যেখানে থাকি সবাই মিলামিশা থাকি। তো হইলো এখন আমি কাঁচামরিচ তুলে আনি, অনেক কথা বললাম, কেউ মনে কষ্ট নেন না, ভুলত্রুটি হলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন। চলেন যাই আমাদের মরিচ গাছ দেখায়, কত মরিচ ধরছে, একটা বোল নিয়ে যাই আমি। হ্যাঁ এনে দিয়ে আনো, পরে আমি মরিচ তুলে নিয়ে আসি, পানি এনে দিই, সাইডে আমার খালাই কয়েকটা কাজ করে দেবো, আসলে করে সাথে সাথে দুই একটু কাটাকাটি করে। এই যে দেখেন মরিচের ভাব, যে কত পরিমাণ মরিচ হয়েছে, 2 দিন ধরে তোলা হয় না। এই টাটকা মরিচ দিয়ে নদীর মাছের চচ্চড়ি করব। ছোট ছোট গাছ, মরিচ কি বাতি হয়ে গেছে। যেগুলো দেখবার নিচে ওগুলো বাড়তি, মানে নিচ থেকে তো আগে ধরছে, ঠিক না? এই পাশে আছে, ওই ছোট গাছটাও আছে কতগুলো। আমি হলো সব বিকালে না, যখন একটু হাঁটি এখান থেকে সব দেখে রাখি যে কোনটা তোলা যাবো, কোনটা খাওয়া যাবো, এগুলি দেখে দেখে রাখি। এইটার মধ্যে আরো হয়েছে বাড়তি মরিচ, সবই বাড়তি হয়ে গেছে এখন ওই নিচে। এগুলো বিকালে তুলে রাখলে ভালো হয়, বুঝছো না? দুপুরবেলা হলো রোদ গরম, কিন্তু তুলি নেই তো, এখনই তুলতেছি। কত ধরছে, আমাদের মরিচ এখন কিনা খাইতে হয় না, আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক মরিচ ধরছে। এই যে এখন বেশি তুলবো না, এখন প্রচুর রোদ আর গরম, তুলবো যা লাগে পরে বিকালে তুলে রাখবো, ঠিক না? এখন অনেক রোদ উঠছে।
এই যে কেমন শব্দ হয়, মানে একটু বাতি হয়ে গেছে মরিচ। 2 দিন না তুললেই এরকম বাতি হয়ে যায়। হয়ে যাবো এখন, আর নিবো না। ওই সাইডে অনেক এই যে এই মরিচ। পাশে ধরো, এই যে। এই যে বিকালে তুলু মানে মরিচ তুলতে যে এত ভালো লাগে, মনে হয় সে তুলতেই থাকি, কিন্তু এখন সময়ের শর্ট আছে, রান্না করুম। ছোট ছোট গাছ হলে কেবো, মাশাল্লাহ, আল্লাহ দিছে। এতে হয়ে যাবে এখন, অনেকগুলি তুলে ভালো লাগে। এই যে পোস্ত সব গাছে আছে। মরিচগুলা অনেক সুন্দর ধরছে, ঠিকই কইছে গো মা। এই যে মশলা দিয়ে সব নিয়ে আইছি, খাইলাম। এই যে পিপল শাকগুলি ধুয়ে নিছি, ধুয়ে এখন একটু এইভাবে কাটে দিই। গাছ লাগাইলে বাদাল হয়ে যাবে। কাটলে যে সুন্দর একটা বাসনা বের হইছে, এই যে কাটতেছি। পিপল শাক খাইতেও স্বাদ, আবার বাসনা অনেক। ওই যে গুড়ে হজের পাতা দিয়া, গুঁড়ো হজের পাতা আর ওই যে নরম নরম পুঁটি মাছ দিয়ে নাল লেখা দিয়ে চড়চড়ি গেলে স্বাদ লাগে রে। একদিন খাইলেই বুঝলো। ওই যে গুড়ে হজ, গুঁড়ো হজ গুড়ে হজের পাতা দিয়ে চড়চড়ি করে আমাকে এই এখানে তো গুঁড়া হজ বুনে না, এই জন্যে তো আমি কই গুঁড়া হজের পাতা আসলে স্বাদ পেলাম। স্বাদ বেশি। হ্যাঁ, আবার আমি গুলাল গাছ লাগাইছি। গুলাল গাছ কারে কয়? তো তার মধ্যে আটতলা গুটি দাও, তাও মজা লাগে। মজা লাগে রে। মায়ের কাছ থেকে অনেক রকম রান্না শেখা যাবে। অনেক সুন্দর সুন্দর রান্না রাঁধছে, গল্প করে, ওইভাবে রান্ধে রান্ধে খাইয়া দেখুন। তোমার নান্দা ভালো আছে না খারাপ আছে না? আমার নন্দ ভালো আছে। হ্যাঁ, মজা নান্দে তাই মজা। তারপরও তোমার কাছ তো অনেক কিছু শিখার আছে রান্না। একটু কাইটে নিলাম। আর কোহির বিয়ে এক সমানে এবারে আমার ই করে। এখন চুলা জালটা ধরাই দেই আগে, তারপরে আমি কইতাছি মাছের তরকারিটা রান্না করব। সাই সারে এই যে দেখুন কি সুন্দর লেবু। এটা কি লেবু? গন্ধরাজ। এটা গন্ধরাজ বাস না এখানে একদম। এই যে মাত্র ছিঁড়ে আনলো, এই যে মায়েদের জন্য শরবত বানানোর জন্য। আমাদের এই যে পাশেই এক বাড়ি আছে, ও বাড়ি অনেক লেবু ধরছে, মায়েদের জন্য দিয়ে গেল দুপুরবেলা শরবত বানাই দিতে। দেখেন আমাদের গ্রামের মানুষও মায়েদের কত ভালোবাসে। মানুষ এই দুনিয়া তো সবার আগে মা নাকি? মা জননী নাইরে যাহার, এই ভুবনে তাহার কেহ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার জালটা ধরাইয়া করে বসে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। আস্ত শুকনা মরিচ, যেহেতু শাকের তরকারি, একটু শুকনা মরিচ আস্ত দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজটা ভাইজা নিলাম, একটু পানি দিয়ে দিই। আদা রসুন জিরা বাটা দিইনি, জিরা বাটা শুধু মাংসের জন্য রাখছি। কাঁচা মরিচ
একটা দানা হয়ে গেছে, হ্যাঁ, বাচ্চার চোটে ওনার ঝাল হয়েছে। লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পানিটা একটু বেশি পড়ছিল, টানাই নিলাম, মশলাটা কষাই নিলাম ভালো করে। বেশি গরম তো কাজ একটু এলোমেলো হয়ে যায়, ঠিক না? গরমে দিয়ে দিলাম আলু ঝুরি করে রাখবো। আমাদের গাছে কিন্তু অনেক বেগুন, কিন্তু এই যে পিপল শাক দিয়ে বেগুন দিয়ে আবার ভালো লাগে না, শুধু আলু দিয়ে ভালো লাগে। 3-4 দিন ধরে বেগুন তুলি না দেখে অনেক আবার হয়েছে, বেগুন তুলতে হইব। এখন দিয়ে দিলাম পিপল পাতা শাক, এখন দিয়ে দিলাম বাইনা মাছ। এই বাইনা মাছগুলি কিন্তু যে অন্যরকম, ঠিক না? একটু পানি দিয়ে দেই, পানি দিয়ে মিলাই দিই। এখন জিরার গুঁড়াটা দিয়ে দিই, দিয়ে দিলাম ঢাকা। হয়ে গেছে, মাছের তরকারিটা নামাই নিয়ে বাসনা বের হয়েছে নদীর মাছের চরচড়ি পিপল শাক দিয়ে একেবারে। বিসমিল্লাহ। এখন হলো এই যে আলু ঝুরি করে কেটে রাখছি, এই যে আলু যে খালা কেটে দিল, আর না দাও হইব, তেল একটু কম হলো সমস্যা নেই।
দিলাম এখানে আদা, রসুন, জিরা, এলাচ বাটা। একটু পানি দিয়ে নিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিলাম ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ ভাজার সময়। ভালো করে কষা নিলাম, দিয়ে দিলাম মগজ। এখন দিয়ে দেবো ঝুরি করা আলু, একসাথে কষাই নেব। ভালো করে কষাই নিলাম, এখন একটু পানি দিয়ে দিই। না দিয়ে দিলাম জিরার গুঁড়া, ওই যে ছোট ইটা আছে না, ওই ধরনের যায় নামছে মাছ। হয়ে গেল আলু দিয়ে কুরবানির গরুর মগজ ভোনা। সকালবেলা ওই যে মিষ্টি কুমড়া ভাজছি, আনাম একটা, তারও অর্ধেকটা আছে। হ্যাঁ চিনি দিছিলাম মিষ্টি কুমড়া। না আর একটু চিনি দেওয়া লাগে, মিষ্টি কুমড়া একটু চিনি দিলে স্বাদটা বাড়ে। তো বন্ধুরা, এই যে দেখেন আমাকে গাছের জামরুল ছিঁড়ে নিয়ে এলাম মায়েদের জন্য। মজা আছে এটি, বুঝছো না? পাইকে ধরেন এই যে পাইকে ফাইটে গেছে রসের চৌড়ে, প্রচুর রস, অনেক। আচ্ছা পেঁয়াজের মধ্যে ফুল লাগবো একদম সেরকম ভাবে এই যে পাইকে ফাইটে গেছে, রস আছে অনেক রস, একদম টাটকা, গাছ থেকে হবাই ছিঁড়ে নিয়ে আইছি।
একেবারে তাজা শুধু খাইবে না খাও ধরছে আল্লাহ দিছে একেবারে আল্লাহ রহমত যদি পছন্দ করে যাও নাকি তো খাওয়া দাওয়া তো হয়েছে দেখাতে পারিনি খাওয়া দাওয়া প্রচণ্ড গরম তো গরমে এক একজন এক এক সময় খাইছে সবাই একসাথে বসে খাইলে খাওয়া দাওয়া খাওয়া যায় তো আমরাও দেখা গেছে গরমে পুরা মানে রান্না বাড়া করে পাগল পাগল হয়ে গেছিলাম তো প্রচণ্ড গরম আসলেই মানে যেটা বললেই না বললেই নয় এত গরম যে এটা ভাবার মতন না তো আমি আগেও আপনাদের কাছে জানাইছি যে একটা আইপিএস দরকার মায়েদের জন্য কারণ অনেক সময় বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ না থাকলে এই গরমে আরও কষ্ট তো যদি কোনো ভাই বোনেরা করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতন বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ